হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর, মানে ধারণার বাইরে। আমরা নেক্সট টাইম থেকে যখন আসবো নর্থ বেঙ্গলে, আমরা এই লোকেশনটাতেই আসবো আর এই হোমস্টেতেই থাকবো। আর এই জায়গাটা কিন্তু একটা হন্টেড ফিল আছে এই জায়গাটায়। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। গতকাল রাত্রিরে আমরা শিলিগুড়িতে এসে উঠেছিলাম এই গেস্ট হাউসে। খুব একটা বড় না হলেও গেস্ট হাউসটা খুব একটা ছোটও না, খুব ইউজফুল। অসময় এবং অনেকটা রাত্রিরে কোথায় থাকবে তার থেকে এই জায়গাটা অনেক ভালো। এখানকার হসপিটালিটিও মোটামুটি ভালো। আমি এই এই গেস্ট হাউসের ডিটেলস আমি বাড়িতে রাখবো, আমি ডেসক্রিপশানে রাখবো, তোমরা চেক করে নিও। সব থেকে মেন যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে বাইকটা প্রপারভাবে পার্কিং করা যাবে। কারণ অনেক হোটেল, অনেক গেস্ট হাউস, অনেক হোমস্টে আছে যেগুলোতে হসপিটালিটি খুব ভালো, অ্যাম্বিয়েন্ট খুব ভালো, বাট পার্কিং ফেসিলিটি নেই, রাস্তার ওপরেই গাড়ি রাখতে হয়। তো তার থেকে এটা অনেক বেটার। এই হচ্ছে সমস্ত গোছগাছের সেট আপ নিয়ে বসে আছি। এগুলো এখন প্যাকিং চলছে। এখন টাইম হয়ে গেছে 9:30। এখন জাস্ট ফ্রেশ হব, হয়ে দেন বেরিয়ে পড়বো আমাদের আজকের টোটাল ট্রিপটার জন্য। আজ আমরা এখান থেকে কার্শিয়াংয়ের দিকে যাব। কার্শিয়াং হয়ে দেন আমরা আরেকটা অন্য লোকেশানে যাব, অফবিট লোকেশানে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে নিচে আসছি ডিরেক্ট রুদ্রের সামনে। ফাইনালি চলে এসেছি আমরা নিচে। এখানে আমাদের 3টে বিস্ট দাঁড়িয়ে রয়েছে, আমার রুদ্র, গরিলা আর হিমালয়ান। সবাই রেডি হয়ে গেছি, তো চলো বেরিয়ে যাওয়া যাক। আসছি মোটো ব্লগিং সেট আপে, চলো। এই হচ্ছে হিল কাট রোড, আর ঠিক আমার পিছনে হচ্ছে আমাদের সেই গেস্ট হাউস। আর এই রোডের ঠিক অপোজিট ফুটে, মানে এইখানটা দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। অলরেডি সকাল থেকে দুখানা আমরা দেখে নিয়েছি। সকালবেলাতে হিলকাট রোডের কন্ডিশনটা এরকমই থাকে, একটু জামজট থাকে, কিন্তু যত বেলা হবে আস্তে আস্তে এই লোকেশনটা অনেক হালকা হয়ে যাবে। এই স্কুলটার জন্য এখানে জামটা বেশি হয়। আর এই দেখো টয় ট্রেনের লাইন। এখন মোটামুটি সমস্ত খাবার দাবারের দোকানগুলো খোলা রয়েছে, সবাই খাওয়া দাওয়া করছে এখানে। আমরাও একটু আগে গিয়ে দাঁড়াবো। আজকের ব্রেকফাস্টের লোকেশনটা কার্শিয়াংয়ের দিকেই রয়েছে। চারিদিকে খালি চা বাগান। এখানে অলরেডি চা বাগান থেকে পাতা ওঠানো হয়ে গেছে, তাই জন্য দেখো পুরো খালি খালি, কিন্তু গাছগুলো এখনও রয়েছে। আমার ডান দিকেও চা বাগান, আর একটু আগে গেলে সমস্ত গাছগুলোতে পাতা হয়ে রয়েছে, সেগুলো দেখা যাবে। ওই দেখো দেখা যাচ্ছে ডিম্পি। আমরা এবার ধীরে ধীরে পাহাড়ের মধ্যে উঠে পড়ছি। এগুলো কিন্তু পাহাড়েরই একটা অংশ। আর সোজা সামনে যদি দেখা যায়, এই বাড়িঘরগুলোর পিছনে পাহাড় রয়েছে, আমি দেখতে পাচ্ছি ওই দূরটায় দেখা যাচ্ছে। এখান থেকে এই যে এখানে গ্রিন বোর্ডটা রয়েছে, কার্শিয়াং 36 কিলোমিটার, দার্জিলিং যদি হয় 69, আর মিরিক যদি বাঁদিক থেকে এখান থেকে যেতে হয় তাহলে 59 কিলোমিটার। আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম নর্থ বেঙ্গল ঘুরতে, আমি আর ডিম্পি, তখন আমাদের কার্শিয়াং হয়েই যাওয়ার কথা ছিল, বাট আমরা মিরিকের দিকে চলে গেছিলাম। তো এবার আমরা কার্শিয়াংয়ের দিকেই যাচ্ছি, ঠিক এই টয় ট্রেনের লাইনটা ধরে। আশা করব একটা টয় ট্রেন দেখতে পাবো আমাদের রাইডিং টাইমে। আগের বছর আমরা এই রাস্তাটা দিয়ে চলে গেছিলাম মিরিকের দিকে। হনুমান মন্দির, জয় বজরংবলী। আমরা এখান থেকে সবাই ফুয়েল আপ করলাম। আমার 930 টাকার তেল লাগলো। তোমার তেল ভরা হয়ে গেছে? ভরবে না? ভরবে? আসো, চলে আসো। ফুয়েল রিফিল করে আমরা বেরিয়ে পড়লাম শুকনা বাজার থেকে। এটা হচ্ছে শুকনা স্টেশনের রেল লাইনটা, যেটা আপ টু দার্জিলিং অবধি যাচ্ছে, রংটং হয়ে কার্শিয়াং হয়ে। তো এখন পরপর দেখতে পাবো টয় ট্রেনটা জাস্ট বেরিয়েছে। টয় ট্রেনটা যেতে যেতে আশা করি আমরা ধরে নিতে পারবো। চলো দেখা যাক। বাহ, এই দেখো শুরু হয়ে গেছে পাহাড়ে ওটা। একটা অন্যরকম ফিলিংস। এবার অনেক দিন পর পাহাড়ে এসেছি। জম্পেস গাড়ি চালাবো, জম্পেস।
দেখো যেতে যেতে আমরা টয় ট্রেনও পেয়ে গেছি, লাকি। ঐতিহ্য ভাই দার্জিলিং এর সেই টয় ট্রেন। আমরা উঠে পড়ছি অনেকটা উপরে। হঠাৎ করে রাস্তাগুলো এত হাই ইনক্লাইনে হয়ে গেল, যার জন্য মানে সব কিছু গুলিয়ে গেল। এটা খুব হাই ইনক্লাইন এরিয়া, এখানে কিন্তু হাতি আছে, ওই জন্য এখানে লেখা রয়েছে নো হোল্ডিং পয়েন্ট, এলিফ্যান্ট এরিয়া। দেখো চারিদিকে পাহাড় দিয়ে ঘিরে গেল হট করে। এখান থেকে আর 2 কিলোমিটার মতো গেলেই রংটং স্টেশনটা পড়ে। এই যে লেখা রয়েছে রংটং। টিটা কোনো কারণে ভেঙে গেছে কিংবা কেউ ভেঙে দিয়েছে, তো এখানে কিন্তু এটা কিন্তু কথাটা রংটং, রং টান পান না। কিন্তু এই জায়গাটা দেখলে মনে হবে একটু গা ছমছমে পরিবেশ। আমি জানি না রাতের বেলাতে এখানকার অ্যাম্বিয়েন্টটা কতটা সুন্দর লাগে, আমার কিন্তু খুব ভালো লাগবে এই জায়গাটা। আর ওইদিকে পাহাড় দিয়ে দেখো, অনেক উঁচু উঁচু পাহাড় দিয়ে পুরো ঘিরে গেছে জায়গাটা, দেখেছো? ওই দেখো চূড়াটা দেখা যাচ্ছে। চলো আমরা এগিয়ে যাই, সবাই এগিয়ে গেছে। শুকনো থেকে একটু ওপরে এলে এই জায়গাটা হচ্ছে কার্শিয়াংয়েরই মধ্যে, এই জায়গাটার নাম রংটং। আমরা এখানে এই রেস্টুরেন্টে এসেছি খাবার খাওয়ার জন্য। এই যে লেখা রয়েছে হাঙ্গ্রি ট্রিট রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা খাবো। রুদ্রর অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবকটা বিস্টেরই ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, খালি আমাদের 4 জনের বাকি আছে। এই পাশ থেকে যাচ্ছে আমাদের টয় ট্রেনের লাইন। এইভাবে টয় ট্রেনটা আসা অবধি আমরা ওয়েট করবো, আমরা একটু ফটোশ্যুট করবো, তারপর আমরা বেরোবো। এদিকে রুম আর এদিকে আচ্ছা ইয়ে হোমস্টে, হ্যাঁ রাইট, ইয়ে হোমস্টে। এখানে বসার জায়গা, কত দুর্দান্ত পরিবেশ। আমরা যদি জানতাম না তাহলে কালকে রাত্রিটা এখানে উঠলে অনেক বেস্ট হতো, যদি আর 3-4 কিলোমিটার যাওয়ার পরে যদি এরকম জায়গা থাকে। দুর্দান্ত পরিবেশ এটা। এই প্লিজ আজকে এখানে থেকে যাই আমরা। হেভি জায়গা। এই তো বারবিকিউ করার জন্য অনেক লোকেশন আছে। এই যে নিচের ডাউন পজিশনের জায়গাগুলো, ওগুলোতে সব চা চাষ হচ্ছে, চা বাগান রয়েছে। এই হোমস্টের লোকেশনটা এতটাই সুন্দর, মানে ধারণার বাইরে। আমরা নেক্সট টাইম থেকে যখন আসবো নর্থ বেঙ্গলে, আমরা এই লোকেশনটাতেই আসবো আর এই হোমস্টেতেই থাকবো, ডিসাইড করেছি। এতটা সুন্দর পরিবেশ, ধারণার বাইরে। চা দিয়ে দিয়েছে সবাই, চা অলরেডি নিয়ে নিয়েছে হাতে, আমারটা আমি নিই। পাহাড়ে এসে চা খাওয়ার মজাটাই আলাদা, তাও এরকম রাস্তা, এরকম ভাইব দেখতে দেখতে দুর্দান্ত লাগে। ঘুরতে এসে কেমন লাগছে? ঘুরতে এসে ভালো লাগছে, কিন্তু আমার এই পাহাড়ে বা কোথাও ঘুরতে গেলে চা খেয়ে একদম শান্তি হয় না, বিশেষ করে পাহাড়ে। তাহলে একটা পাহাড়ে জমি জমা কিনি, বাড়িঘর কিনি, সেখানে চা নিজেরা বানিয়ে খাবো। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সকাল দুপুর 1:30টার সময়। কোনো ব্যাপার না, এরকম হয় ঘুরতে এলে ব্রেকফাস্ট করতে একটু টাইম লেগে যায়। তো ব্রেকফাস্টটা খুব সুন্দর দিয়েছে, মোমো, তার সাথে সস আর চাউমিন। চলো এনজয় করে নাও খাবারটাকে, আর ছবি তোলা বন্ধ করে ঝটপট খেয়ে নাও, আমরা বেরোই। চলো মোমোগুলো টেস্ট করে দেখি। সফট মোমোগুলো। তোমার 8 প্লেট মোমো লাগবে? ভালো না? চাউমিনটাও বেশ ভালো। জিমটা সেভাবেই করাবো, খাটাবো তো আমি। এই রে ও কি ভালোবাসা! আরে কি আছে, কালকে রাতের বেলা মনে আছে খাটে শুয়ে শুয়ে কি ঝগড়া করছিলে তোমরা? আমার কাছে না একটু ভালোবাসা তোকে দেবো একটু, ভাই ভালো আছিস তো সব, আবার বলবি একটু পরে সিগারেট ধরাবো, আবার গালাগালি করবো তোকে। আর ঠিক আছে, দিয়ে দুটো সিগারেট টানা, লাস্টে আমাকে দিস। কার্শিয়াং 35 কিলোমিটার, তিনদরিয়া 7 কিলোমিটার। তিনদরিয়ার দিকে আমরা যাব না। এই যে এখান থেকে ডান দিকে একটা রাস্তা উপরে উঠে গেছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে শিবখোলার দিকে। আর এখান থেকে সোজা চলে যাচ্ছি আমরা
কার্শিয়াংয়ের দিকে। ফাইনালি আমরা চলে এসেছি রংটং স্টেশনের কাছে। এই হচ্ছে সেই স্টেশন। 1881 সালে এই স্টেশনটা তৈরি হয়েছিল। তখন কিন্তু এখানে ভালো বরফও পড়তো, যেটা এখন আর পড়ে না, বুঝেছ? তখন এখানে খুব সুন্দর বরফ পড়তো, ইভেন তখন ঘুমেও ভালো বরফ পড়তো, এখন আর পড়ে না। এই হচ্ছে সেই স্টেশন। চলো ভেতরটা একটু যাবো। বর্ষাকালে এই এরিয়াটা আরও মানে অন্যরকম লাগে। আর এই জায়গাটা কিন্তু একটা হন্টেড ফিল আছে এই জায়গাটা। রংটং স্টেশনে একটু ফটোশ্যুট করলাম আর একটু ঘুরলাম, তারপরে আবার চলেছি কার্শিয়াংয়ের দিকে। ডাও হিল পাহাড়ে যাব আমরা। বাবা, রাস্তাটা কি একটা দুর্দান্ত রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটাই মেন দার্জিলিংয়ে যাওয়ার রাস্তা। এছাড়াও সেবক রোড দিয়েও দার্জিলিং যাওয়া যায়, যেটা লামাটা ইকো পার্ক হয়ে আসে। আর এই রাস্তাটা হচ্ছে সবথেকে পুরনো রাস্তা দার্জিলিংয়ে ওঠার জন্য। এই রাস্তা দিয়েই কার্শিয়াংয়ে যেতে হয়। কার্শিয়াংয়ে আমরা 2-3টে লোকেশন ঘুরবো আজকে। তারপরে আমরা যাব সিটংয়ের দিকে। আমরা সিটংয়ে রাত্রিরে স্টে করব। তো কেন সিটং আমি বলে দিই। সিটং হচ্ছে নর্থ বেঙ্গলে একটা অফবিট লোকেশন। এই লোকেশনটাতে 2 রাত্রিরের জন্য কিংবা যদি 1 রাত্রিরের জন্য প্রোগ্রাম করা যায় এবং সাইট সিন করা যায়, তাহলে এই টাইমটাতে সব থেকে বেস্ট। আর মানে অনেকে আছে ঠান্ডা নিতে চায় না, বেশি ঠান্ডা পছন্দ করে না, তারা এসে সিটংটাতে থাকতে পারো। এবং কার্শিয়াংটাতেও তোমরা সেম, মানে যারা মনে করবে যে ঠান্ডা অল্প হলেই আমাদের জন্য খুব বেটার, তাদেরকে বলছি কার্শিয়াংয়ে এসে তোমরা থাকতে পারো। এই লোকেশনগুলো হালকা ঠান্ডার জন্য খুব ভালো। আর তারপরে যদি আরও উপর দিকে যেতে চাও তাহলে তো রয়েছেই অপশান। তাহলে তুমি দার্জিলিং চলে যাও, তারপরে সিকিমে চলে যাও, ওদিকে রিসপ আছে, কোলাখাম আছে, এগুলো চলে যাও, আরও ভালো জায়গা। ওরে বাবরে, হে কী সুন্দর এরিয়া, দেখো, দেখেছো কী সুন্দর লাগছে, দেখেছো ওই জায়গাটা রিম্পি? বাড়িঘরগুলো এরকমভাবে রয়েছে না, মনে হচ্ছে সাজানো খেলনার ঘর। আমি জানি না এখন হঠাৎ নর্থ বেঙ্গলে কী হয়েছে, সব জায়গাতে 1-2 করে লাইন মিসিং রয়েছে। হ্যাঁ, তিনদরিয়াতে এসে টি আর আই নেই, কি হচ্ছে? আই, এই জায়গাটার নাম হচ্ছে তিনদরিয়া, তো টি আর আইটা নেই, লেখা রয়েছে উই লাভ এন ধরিয়া। রাস্তা যেতে যেতে তোমরা যদি তিনদরিয়াতে দাঁড়াও, একটা এইরকম সুন্দর ভিউ পাবে। এখন বেলা বাজে 2টো, কিন্তু দেখো পুরো কুয়াশা দিয়ে ঘেরা পাহাড় এখন। আর মোটামুটি মার্চ অবধি পাহাড়ের কন্ডিশন এরকমই থাকবে, ঘন কুয়াশা দিয়ে ঘেরা। আর এই হচ্ছে রাস্তা, আমরা এখান থেকে সামনে এগিয়ে যাব। তো চলো এগিয়ে যাই। আমরা প্রায় অনেকটাই ওপরে রয়েছি। ওই দেখো উপরের যে লাস্ট পাহাড়টা দেখা যাচ্ছে, ওপরে মেঘ ভাসছে, আর এদিকে পুরো কুয়াশায় ভরে, দেখো এখানে পুরো মেঘ দিয়ে ভরে গেছে, দেখেছো রিম্পি? এ দেখো এই জায়গাটা পুরো মেঘে ঢাকা, মানে বৃষ্টি হতে পারে। আমরা এতটাই উপরে রয়েছি এখন। আর ঠান্ডাটা দুর্দান্ত লেভেলের ঠান্ডা হয়ে রয়েছে। তো আর মাত্র 1 কিলোমিটার গেলে কার্শিয়াং থেকে আমরা ডাও হিলের পাহাড়ে উঠবো। এই রাস্তাটা পুরোই নতুন করে তৈরি হচ্ছে, আগে নিচ থেকে ছিল, বুঝলে ডিম্পি? রাস্তাটা আগে নিচ থেকে ছিল, তখন এখান থেকে শুধু টয় ট্রেনটা চলতো। তো এই ধস নেমেছে বলে রাস্তাটাকে এক্সটেন্ড করে বড় করে নিচ্ছে। রাস্তাটা দেখো ডিম্পি, বেয়ে উঠতে হবে, বেয়ে। প্রচন্ড খাড়া রাস্তাটা, দুর্দান্ত। ডিম্পি কেমন? এবার আবার দেখো ডাউন হয়ে গেছে রাস্তাটা, দুর্দান্ত। দেখো এখানে গাছটা কি সুন্দর, একদম হাই টপে দাঁড়িয়ে রয়েছে। দেখো চারিদিকে চা বাগান, আর তার মাঝখান থেকে এই রাস্তাটা উঠেছে। এটা অসাধারণ প্রকৃতি। ওয়াও ওয়াও ওয়াও, কি লাগছে!
দেখো কি লাগছে ভিউটা, হ্যাঁ দুর্দান্ত লাগছে। চলো এগিয়ে চলো। দেখো রাস্তাটা কিরকম করে বেঁকে 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 উপরে উঠেছে, দেখেছো? এই যে ওই হনুমান টপে আমরা দাঁড়াবো, ওই যে হ্যাঁ বজরংবলীর মূর্তির কাছে যাবো না? জয় বজরংবলী, জয় বজরংবলী। আমরা ওই দিক দিয়েই যাবো ডিম্পি। ফাইনালি চলে এসছি কার্শিয়াং যাওয়ার পথে সেই বজরংবলী মূর্তির সামনে। এখান থেকে জাস্ট নিচের ভিউটা অসাধারণ লাগে। না ক্লাচ, আমি ওই জন্য বললাম তোমাকে যে পুরো ফার্স্ট গিয়ার দিয়ে ধরে রাখো, আর নিচে নামার সময় তো ব্রেক প্রেস করবে না, তাহলে ব্রেক প্যাড কিন্তু গরম হয়ে যাবে। তুমি যখনই মনে হবে যে এখানে ব্রেক করতে হবে, ফুল ক্লাচ ছেড়ে দেবে আর অ্যাক্সেলেরেশন করবে না, দেখবে অটোমেটিক ইঞ্জিন ব্রেকিং হবে। আর পায়ের ব্রেক যদি নাও তাহলে ব্রেক প্যাড ছেড়ে দেবে, কিছুক্ষণ নেবে, নেওয়ার পর ব্রেক প্যাড গরম হয়ে গেলে ছেড়ে দেবে, মানে ব্রেকই নেবে না, পুরো ফলস হয়ে যাবে ব্রেকটা। সামনের ব্রেক ধরবেই না, তাহলে পাল্টি খাবে। ব্রেক ধরবেই না, যত পারবে ব্রেক কম করবে, নাহলেই অসুবিধা হবে। পুরো ইঞ্জিন ব্রেকে। এই হচ্ছে হনুমান টপ, এটা কার্শিয়াং ভিউ পয়েন্টের মধ্যে ফার্স্ট, মানে ভিজিট পয়েন্টের মধ্যে ফার্স্ট একটা লোকেশন। এখানে সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও অনেক কিছু করে, আমরাও করব। আর এই হচ্ছে নিচে চা বাগান, আর এই চা বাগানের শেষে দেখো পুরো নিচের ভিউটা দেখো। আমরা ওই নিচ থেকেই ওপরে এলাম। এই পাহাড়টা যে রয়েছে, এই পাহাড়ের ওই সাইডে রয়েছে শিলিগুড়ি, এদিকটা পুরো শিলিগুড়ি। যদি ওয়েদার ভালো থাকে আর যদি রোদ্দুর থাকে তাহলে না দূরের ভিউটা অনেক দূর অবধি দেখা যায়। এখান থেকে জাস্ট 2.4 কিলোমিটার গেলেই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর ভিক্টোরিয়া বয়েজ স্কুলের ঠিক পাশেই রয়েছে দ্য হন্টেড চার্চ। আমরা হন্টেড চার্চের জন্যই কার্শিয়াংটা ঘুরছি, দেন আমরা চলে যাব সিটংয়ে। এই উপরে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর তার পাশেই রয়েছে আবার চিমনি হেরিটেজ পার্ক। তোমরা যারা কার্শিয়াংয়ে এক রাত্রি থাকতে চাও তাদের জন্য পরের দিন ঘুরে দেখার জন্য অনেকগুলো অপশান রয়েছে। চিমনি হেরিটেজ পার্ক, ইগল ক্র্যাগ, তারপরে ভিক্টোরিয়া গার্লস স্কুল, ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর তার সাথে কিছু মনেস্ট্রি রয়েছে ঘুরে দেখার জন্য। সব মিলিয়ে দুর্দান্ত। তারপর তোমরা চা বাগান, তারপরে হনুমান টপ, এই সমস্ত জায়গাগুলো ঘুরে একটা দিন কার্শিয়াংয়ে থেকে যেতেই পারো। আর যদি মনে করো যে কার্শিয়াংয়ে থাকবে না, তাহলে কার্শিয়াং থেকে চলে যেতে পারো ইসের দিকে, সিটংয়ের দিকে। রাস্তা খুবই ইনক্লাইন বাট ভালো। কার্শিয়াংয়ের এই জায়গাটাকে, মানে কার্শিয়াংকেই পুরো বলা হয় দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, মানে সাদা অর্কিডের এলাকা। তো এখানকার যারা স্থানীয় রয়েছে তারা হচ্ছে লাপচা প্রজাতি। এই লাপচারা কার্শিয়াংয়ের নামকরণ করেছে। এই অর্কিড ফুলকে বলা হয় খাসা, আর এই খাসা থেকেই তৈরি হয়েছে কার্শিয়াং নাম। এখানকার সৌন্দর্য সব থেকে মনোরম। একটা সময় ছিল যখন এখানে প্রচুর অর্কিড ফুল ফুটতো। দিন দিন ঝাউ গাছ, শাল গাছ এইসবে ভরে গেছে। অর্কিড ফুল এখনও পাওয়া যায়, অর্কিড ফুলের একটা আলাদা এরিয়া রয়েছে। আর এখন আমরা উঠে গেছি ডাউ হিল পাহাড়ে। ডাউ হিল পাহাড়েরও একটা গল্প আছে। এই ডাউ কথাটার অর্থ হচ্ছে ঘুঘু পাখি। এখানকার লোকেরা ঘুঘু পাখিকে বলে ডাউ। এই যে শাল গাছের জঙ্গল, এই জঙ্গলে প্রচুর পরিমাণে ঘুঘু পাখি আছে, প্রচুর প্রজাতির। এই ঘুঘু পাখিগুলো আওয়াজ সবসময় হয়তো পাওয়া যায় না, আমাদের কপালে থাকলে আমরা শুনতে পাবো। আর এই ডাউ হিল পাহাড়ে এই ঘুঘু পাখিগুলোকেই এখানকার স্থানীয়রা বলে ডাউ, আর সেখান থেকেই নামকরণ হয়েছে ডাউ হিলস, মানে একটা লাস্টে এস আছে, কিন্তু এসটা এখন উঠে গিয়ে ডিরেক্ট হয়ে গেছে ডাউ হিল। এই হচ্ছে সেই ঝাউ জঙ্গল, শাল জঙ্গল।